আজ ২১শে জুলাই ধর্মতলার রাস্তা জুড়ে জনসমুদ্র। শহীদ দিবস ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন তৃণমূলের ডাকে সাড়া দিয়ে। কেউ এসেছেন ট্রেনে, কেউ বাসে, কেউ সাইকেলে চেপে তৃণমূলের পতাকা কাঁধে। গলায় শহীদের স্মৃতিচিহ্ন, চোখে মুখে প্রত্যয়ের দীপ্তি। কিন্তু এই জনজোয়ারের পাশে আরেকটা দৃশ্যও ফুটে উঠেছে, জীবনের আরেক লড়াই। ধর্মতলার চারপাশে বসেছে অস্থায়ী খাবারের দোকান, ঠেলা গাড়িতে তাজা ফল বিক্রি হচ্ছে। রাস্তার ধারে বাঙালির পছন্দের ঘুগনি, পানিপুরি থেকে শুরু করে জামা কাপড়ের পসরা। এই ভিড়ই যেন আজ রুজির হাতিয়ার। ভোর থেকে দোকান সাজিয়ে বসেছেন বহু মানুষ, যারা জানেন শহরের এত বড় জমায়েত মানেই আজ একটু বাড়তি বিক্রি। ধর্মতলায় যে উৎসব, যে শহীদ এর পাশাপাশি এই আজকে আমাদের ব্যবসা কেমন চলছে? এই যে এত ভিড়, এটা কি আপনাদেরকে সাহায্য করছে? অন্যদিনও কি এমনটাই হয়? অন্যদিনে এরকম বাজার হয় না, কিন্তু আজকে আমাদের বাজার ভালো। এই যে আজকে যেই শহীদ দিবস এবং এই ঘিরে আজকে আপনাদের ব্যবসা ঠিক কিরকম চলছে? অন্য দিনের থেকে কি আজকে একটু অন্যরকম ভিড়, একটু বেশি ভিড়? একেবারে কাজের মধ্যেই আপনি কথা বলছেন, কিন্তু তার ক্ষেত্রেও এই যে গোটা ভিড়, এটা কি আপনাদের ব্যবসাতে সাহায্য করছে? অবশ্যই সাহায্য করছে। তৃণমূল কংগ্রেসের ডাকে আসা মানুষদের ঘিরে এদিন ধর্মতলা শুধু রাজনৈতিক আবেগে উত্তাল হয়নি, উঠে এসেছে বাঁচার এক বাস্তব ছবিও। কেউ শোনাচ্ছেন শহীদ দিবসের কথা, কেউ আবার হাঁক দিচ্ছেন ঘুগনি নিয়ে যান গরম গরম। এই ছবি বাংলার, এই ছবি ঘাম, স্বপ্ন আর সংগ্রামের। তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক সংগঠন নয়, এ এক সামাজিক সেতু বন্ধন। ২১শে জুলাই শুধু স্মৃতিচারণ নয়, বহু মানুষের জীবিকা, জীবনের ছোঁয়া। ধর্মতলা আজ সাক্ষী কিভাবে একটা রাজনৈতিক আন্দোলনও হতে পারে মানুষের অর্থনীতির চাকা ঘোরানোর শক্তি। অনুষ্কা মণ্ডলের রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।